প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কিছু কথা বলতে চাই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম প্রসঙ্গে। হাসিনার অন্যতম এই দোসর বলেছিল সে মৃত্যুর আগেও হাসিনার সাথে থাকতে চায়, মৃত্যুর পরেও হাসিনার সাথে থাকতে চায়। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। কিন্তু অবাক করার বিষয় হলো, মৃত্যুর আগে এবং পরে হাসিনার সাথে থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা এই শাহ আলম হাসিনা যেদিন পালিয়ে যায় তার পরের দিনই তার মালিকানাধীন পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করেছিল রক্ত সমুদ্রে স্বৈরাচারের বিদায়। অর্থাৎ তার মুনাফেকি চরিত্রের উৎকৃষ্ট উদাহরণ সে রেখেছিল। যে হাসিনার কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছিল এই শাহ আলম, সেই হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে হাসিনাকে ফ্যাসিস্ট স্বৈরাচার হিসেবে তার পত্রিকায় শিরোনাম করতে সে কার্পণ্য করেনি। অর্থাৎ যখন যে সরকার ক্ষমতায় আসবে তখন তাদের তোষণ করবে এবং সরকারের পরিবর্তন দেখতে নিলেই তখন সেই সরকারের সমালোচনা করবে। এই একই চরিত্র আমরা দেখলাম ডক্টর ইউনূসের সরকারের সময়। ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলো তখনই ডক্টর ইউনূসকে প্রশংসা করে শাহ আলমের পত্রিকাতে কিন্তু নানা ধরনের প্রতিবেদন করা হয়েছিল। কিন্তু যেই মুহূর্তে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়লেন, ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করে শাহ আলমের এই পত্রিকাগুলোতে নিউজ করতে থাকা শুরু হলো। তো প্রিয় দর্শক, এই কুখ্যাত ভূমিদস্যু এই মুনাফেক শাহ আলম হাসিনার আমলে আমাকে শিশু ধর্ষক প্রমাণ করতে চেয়েছিল এবং আমার বিরুদ্ধে মিথ্যা মানোয়াট মামলা তারা দায়ের করেছিল অজ্ঞাত পরিচয় কোনো নারীকে দিয়ে। এবং তাদের পত্রিকা কালের কণ্ঠে তারা ওইভাবে নিউজও করেছিল যে আমি নাকি কোথাকার কোন শিশুকে ধর্ষণ করেছিলাম। তো সেই মুনাফেকি, সেই বাটপারি, সেই আমার বিরুদ্ধে অপপ্রচার তারা এই আমলে এসেও যে কন্টিনিউ করবে সেটা আসলে আমি ভাবতে পারিনি, কিন্তু সেটাই সত্য। কিন্তু এক্ষেত্রে আমি বলবো না যে বিএনপির আমলে এসে তারা আমার বিরুদ্ধে মামলা করেছে। তারা এই মামলাটা করেছে আসলে নির্বাচনের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির আগেই তারা আমার বিরুদ্ধে, ব্যারিস্টার সারোয়ারের বিরুদ্ধে এবং টিটুর রহমানের বিরুদ্ধে তারা মানহানির এক মামলা দায়ের করেছে। এবং সম্প্রতি আমি সেই মানহানির মামলার জন্য একটি নোটিশ পেয়েছি ডিবি পুলিশের কাছ থেকে, যেটা হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, যেই ভূমিদস্যু শাহ আলম 5ই আগস্টের পর থেকে দেশের বাইরেই যেতে পারছে না, সেই কুখ্যাত হাসিনার দোসর কোথায় এখন আছে এটাই আমরা অনেকে এখন জানি না। সে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরেই রয়েছে। মাঝে মাঝে তাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, যেমন কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম এশিয়ান টিভি অনুষ্ঠানে সে হাজির হলো। তো সেই ব্যক্তি যে নিজেই দেশের বাইরে যেতে পারছে না, যার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির তদন্ত চলমান আছে, সেই ব্যক্তি এখন আমার মতো ব্যক্তিদের বিরুদ্ধে, ব্যারিস্টার সারোয়ারের মতো ব্যক্তির বিরুদ্ধে, টিটুর রহমানের বিরুদ্ধে উল্টো মামলা করে নিজের হ্যাডম দেখাচ্ছে। এবং এই কাজে তাকে যিনি সহায়তা করছে তার নাম হচ্ছে এই ভূমিদস্যুর 1 নম্বরের চাটুকার হিসেবে পরিচিত ইকবাল নামের বিএনপির এক বহিষ্কৃত নেতা, যিনি কিশোরগঞ্জের রাজনীতির সাথে সম্পৃক্ত। তো প্রিয় দর্শক, এরকম ইকবালের মতো অনেক চাটুকার বাটপার রয়েছেন যারা এই বাটপার শাহ আলমের টাকায় চলছেন এবং শাহ আলমের হয়ে কাজ করছেন। তো তারাই এখন চেষ্টা করছেন আমাকে হয়রানি করতে, টিটুর রহমানকে হয়রানি করতে, ব্যারিস্টার সারোয়ারকে হয়রানি করতে। তো ব্যারিস্টার সারোয়ারকে তারা কেন হয়রানি করে এটা একটু আগে প্রথমে বলতে চাই। কারণ ব্যারিস্টার সারোয়ার টকশোতে অত্যন্ত স্পষ্টভাবে এই ভূমিদস্যুদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এই দুর্বৃত্তদের একমাত্র কাজ হয়েছে ওদের নুরু যতদিন শক্ত থাকবে ছড়ে উঠেছে ততদিন এই কাজ করে যাবে। মনিয়া হত্যাকাণ্ডের আসামির পরে আপনি মনে করেন থেমে আছে? নট এট অল। খুঁজুক যে কোনো ইন্টেলিজেন্স সংস্থা, ও এই কাজই করে যাবে, ওর জীবন ভর এই কাজ করে যাবে। দ্যাটস দ্য ক্যারেক্টার অফ দ্য ক্রিমিনাল। তো প্রিয় দর্শক, শুধু ব্যারিস্টার সারোয়ারই নন, আমি বা টিটুর রহমান, আমরা নাগরিক টিভির মাধ্যমে এই ভূমিদস্যুর নানা ধরনের অপকর্ম নিয়ে কিন্তু আমরা নানা সময় সংবাদ প্রকাশ করেছিলাম। এবং সে কারণেই তারা এতদিন পরে এসে তাদের মনে হচ্ছে যে তাতে তাদের মানহানি হয়েছে, তাই তারা মানহানির মামলা দায়ের করলেন আমার বিরুদ্ধে এবং টিটুর রহমানের বিরুদ্ধে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু তারা আমাদের সাথে আপোষ করতে চেয়েছিল। জি, আমার সাথে এবং টিটুর রহমানের সাথে আপোষ করার জন্যই তাদের মালিকানাধীন বাংলাদেশ প্রতিদিন নামের যে পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে তারা আমাকে এবং টিটুর রহমানকে ইঙ্গিত করে তারা লিখল যে আমরা স্বৈরাচার বিরোধী সংগ্রামের নাকি আমরা সৈনিক, এবং এখনো নাকি আমরা মিথ্যা মামলায় আমরা রয়েছি, ভুগছি, অর্থাৎ আমাদের প্রতি মিথ্যা মামলা। এজন্য এই শাহ আলমের জলে, যে কারণে শাহ আলম এতটা সমব্যথী হয়ে তার পত্রিকাতে আমাদের পক্ষে এরকম একটা নিউজ করলো। অথচ দেখেন সেই শাহ আলম এখন তার মিডিয়াকে বা তার যারা প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের লোকজনকে লেলিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে এবং টিটুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। অর্থাৎ কত বড় মুনাফেক। তার পত্রিকাতে সে সংবাদ করলো যে আমরা স্বৈরাচার বিরোধী লড়াইয়ের সৈনিক, আমরা এখনো ভুয়া মামলায় আমরা আক্রান্ত,
আর সে নিজেই এখন আমাদেরকে মামলার জালে আক্রান্ত করছে, যেহেতু আমরা তার সাথে কোনো আপোষ করি নাই। এই হচ্ছে তার মুনাফিকি চরিত্র। তো পরিশেষে আমি এটাই বলতে চাই, বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন বা যারা এই নতুন সরকারে রয়েছেন, তাদেরকে মনে রাখতে হবে এই শাহ আলম কিন্তু কখনো কারো বন্ধু নয়। সে সবসময় তার নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করে এবং সে যে কোনো মুহূর্তে যে কারো বিরুদ্ধে পোল্টি মারতে পারে। এবং এই সরকারকেও সে এখন চাচ্ছে এই সরকারের সাথে মিশে থেকে যে কোনোভাবেই হোক এই সরকারকেই একসময় ক্ষতিগ্রস্ত করতে। তো অবশ্যই এই বাটপাড়িতে কিন্তু পা দেওয়া যাবে না। আর পাশাপাশি আমাদের মতো লোকজনকে সে যে এখনো মামলা দিয়ে হয়রানি করার হ্যাডম দেখাচ্ছে, এই হ্যাডম থেকে মুক্ত হওয়ার জন্য আমি মনে করি তাকে অবশ্যই কারাগারে ভরতে হবে। কারাগারে তাকে এই কারণেই ভরতে হবে যে তার বিরুদ্ধে অনেকগুলো কিন্তু মামলা চলমান রয়েছে এবং এই মামলা তদন্তের স্বার্থেই কিন্তু তাকে গ্রেপ্তার করা অতি প্রয়োজন। আর তাকে গ্রেপ্তার না করা হলে সে এখন এভাবে বসে থেকেই বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইভাবে তার যারা চাটুকার রয়েছেন তাদেরকে দিয়ে আমার মতো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার ধৃষ্টতা দেখাবে। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে বলবো যে এই ভূমিদস্যু শাহ আলমের বিরুদ্ধে আপনারা যথাযথ অ্যাকশন গ্রহণ করুন। সরকারের যারা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে বলবো এই শাহ আলমের বিরুদ্ধে আপনারা অ্যাকশন গ্রহণ করুন। যেই ব্যক্তি আমাদের জুলাই আন্দোলনের সৈনিকদেরকে বলেছিল জঙ্গি জঙ্গি বলে, জুলাই আন্দোলনের যারা যোদ্ধা তাদেরকে যিনি অপমানিত করেছিলেন, সেই ব্যক্তিকে কি করে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, সেটাই আমার প্রশ্ন। এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, মেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। দর্শক, শাহ আলমের অবিলম্বে গ্রেপ্তার কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।